এটা কি হাইকোর্টের নাম বলেছে সেখানে? কারণ এটা হাইকোর্ট কি করবে? হাইকোর্ট কি করবে? বলবে ওটা তুলে দাও, বললে তুলে দেবে। যদি কাজটা তো হয়ে গেছে, পারপাস ইজ ডান, এই আর কি। সবসময় করতে পারো, তুমি দেখবে সেকেন্ডের জন্য এই যে ফটো ইয়ে করে, একটা ইয়ে হচ্ছে তোমার ফটো একটু দেখিয়ে দিল, জাস্ট 5 সেকেন্ডের জন্য, তুমি করবে তাকে, এটা আইনে বাধা নেই। এই যে দেখবে গানের আসরে একটা করে মুখ দেখিয়ে দিচ্ছে, 5 সেকেন্ড 6 সেকেন্ড করলে কিছু করার থাকে না, এটা কিছু করার নেই। এটাই একটা অর্ডার হয়েছিল যে সেটা দেখতে হবে কোথায় আছে। হ্যাঁ, দলীয় কর্মী যে ব্যবহার করছে না, ও কিন্তু ফটোটা দিয়েছে। হাইকোর্ট সম্বন্ধে কিছু বলছে, কিছু করার নেই, কিছু করার নেই। আচ্ছা, বলে আমরা তো ইউজ করছি, আমরা আসছি, উঠে গেছে ফটো, ব্যানারে আছে আছে। হাইকোর্ট নিয়ে তো আমরা কিছু বলছি না, আর সেটা হাইকোর্ট ডিসাইড করবে, তুমি কিছু করার নেই তোমার। বলতে পারছি না ওদের দলের ব্যাপার, কি বলতে পারছি না। তবে মলয় খুব এফিসিয়েন্ট ছেলে, খুবই এফিসিয়েন্ট ছেলে, লোকজন আছে সঙ্গে, যেটা অন্য কারো সেরাম নেই, এটা চন্ডিমার নেই। এই এই যে আমাদের নেত্রী, এই যে বাংলা ভাষা বা বাংলার যারা বাঙালি তাদের উপর যে নির্যাতন, এইটা উনি একটা মেসেজ দিলেন। স্বাধীনতা লাভের পরে 10 লক্ষ মুসলমান তারা বাংলাদেশ পূর্ব পাকিস্তানে চলে গেছে, আর 70 লক্ষ রিফিউজি, বাঙালি রিফিউজি, তারা ভারতে এসেছিল। এবং আজকে এই 79তম স্বাধীনতা লাভের দিনে এই যে মমতা ব্যানার্জি এই যে বাংলা ভাষা আন্দোলনের উপরে এই যে স্লোগানটা দিয়েছে, এটা আমাদের ভোটের রাজনীতি নয়। আগামী দিনে দুই বাংলা এক হবে। এই যে মমতা ব্যানার্জির এই যে চিন্তা ভাবনা, এই ঢেউ মুজিবুর রহমান শুরু করেছিল 21শে জুলাই ওখানে বাংলা। এবং আমার ব্যক্তিগত আমার মনে হয়, এবং আইনজীবীরা এই জায়গাটা অনুভব করে বলে, এই আন্দোলনটা কোথায় শেষ হবে মোদি বা অমিত শাহ জানে না। মোদি বা অমিত শাহ জানে না। দুটো ভারতবর্ষ স্বাধীনতা লাভের পর দুটো স্টেট বঞ্চিত হয়েছিল, একটা হচ্ছে পশ্চিমবাংলা আর একটা হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাব সামলে নিয়েছে, কিন্তু আমরা সামলাতে পারিনি। আমাদের এখন ওই রিফিউজি যারা আছে ওপার বাংলা থেকে যারা এসেছে, এই যে ভোটার লিস্টের নাম করে যে কথাটা বলছে, এটা আসল কথা নয়। তারা ওই জায়গা থেকে এই জায়গায় আসতে চাইছে। সুতরাং আইনজীবীরা সঠিক এই জায়গায় সিদ্ধান্ত নেবে, এবং এই আন্দোলনটা আগামী দিনে ভয়ঙ্কর রূপ নেবে, যেটা ভারতবর্ষ দুই বাংলা এক হয়ে মোদি আর অমিত শাহকে শিক্ষা দেবে। এবং এই বাংলা ভাষাটা সারা পৃথিবীতে 3য় স্থানে আছে, সারা পৃথিবীতে বাংলা ভাষা 3য় স্থানে আছে। সুতরাং মমতা ব্যানার্জি যে আন্দোলনের ডাক দিয়েছে, আগামী দিনে মমতা ব্যানার্জিও ইতিহাস হবে। কি বলবো, বলতেই পারে, কি বলবো, কি বলবো, তুমি করবেটা কি? সে বলছে আমরা দুই বাংলা এক হতে চাই, হতে চাই, হবে না, সিম্পল অ্যাজ দ্যাট, হবে না। কিছুই বলার নেই, কোনো কি বলবে। ঠিক আছে।